আপনাকে এলাকায় কবর কারা খড়ে? আমার এলাকার কেউ মরে গেলে ওরা 5 জন এসে কয় তোর বাপ মরছে ভাই 5 প্যাকেট সিগারেট দে। তখন 5 প্যাকেট সিগারেট দিলে ওরা মুকুট ধরায় গোরস্থান করছে, গোরস্থান যায় কোদাল মারতেছে আর মুকুট সিগারেট, যে মাটি তুলতেছে ওই একটা সিগারেট খাচ্ছে, যে সমান করতেছে ওই একটা সিগারেট। গোরস্থানে যে কটা ফেরেস্তা ছিল কয় আল্লাহ যে হারে সিগারেটের দুর্গন্ধ আমরা এখানে থাকতে পারতেছি না, ফেরেস্তারা সব রাস্তা দিয়ে খাড়া হয়। আপনারা বলেন তো ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে? তো কবরে মাটি দেওয়ার পরে মুমকিন নাকি নাক ধরে ঢুকছে, ধরে কি ধরে 5টা মানুষ যদি সিগারেট খায় ওই সিগারেটের ধোঁয়া কিন্তু কাঁচা দেওয়ানো দুর্গন্ধ আছে না নাই? যে সিগারেট খাই দেখবেন ওর খাটের মধ্যে গন্ধ, ওর কাপড়ের মধ্যে গন্ধ, ওর বালিশের মধ্যে গন্ধ আছে না নাই? জোরে জানা আছে? মুমকিন নাকি এসে নাক ধরে আমার চুলতে তখন বলতেছে আপনারা খেয়ে মুমকিন নাকি। তো 3টা প্রশ্ন করা বাদ দেখ, হাত ধরে তোর কবর খেয়ে খুললো রে, মরার আগে বলবার পারিস না? যারা 5 ওয়াক্ত নামাজ তারা যেন তোর কবর খোঁড়ে, মসজিদের মুয়াজ্জিন যেন তোকে গোসল করায় দেয়, এলাকার বড় আলেম যেন তোর জানাজা পড়ায়, এইরকম ওসিয়ত করার দরকার আছে না নাই?